এটা কি শুধু সীমান্তের প্রশ্ন, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এশিয়ার সবচেয়ে স্পর্শকাতর ভূ রাজনৈতিক বাস্তবতা? যে অঞ্চলকে আমরা অনেক সময় পাহাড়, বর্ষা আর দূরত্বের চোখে দেখি, সেই অঞ্চলই কেন এত বড় শক্তির নজরে বারবার চলে আসে? তাই বলতে হয়, বর্ডার্স আর নেভার জাস্ট লাইনস অন ম্যাপ, দে আর লাইনস অফ পাওয়ার। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব চীনের দৃষ্টি কেন নর্থ ইস্টের উপরে রয়েছে। নর্থ ইস্টকে বলা হয় এ স্ট্র্যাটেজিক ফ্রন্টিয়ার। তাহলে এই স্ট্র্যাটেজিক ফ্রন্টিয়ার কি, এবং এই স্ট্র্যাটেজিক ফ্রন্টিয়ার ভারতের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, আর চীন কেন বারবার সেই অঞ্চলটাকে দখল করার জন্য সচেষ্ট হচ্ছে? তাহলে শুরু করা যাক। এ স্ট্র্যাটেজিক ফ্রন্টিয়ার, নর্থ ইস্ট ইন্ডিয়ার গুরুত্ব বুঝতে গেলে প্রথমেই একটা কথা পরিষ্কার করতে হবে, এই অঞ্চল কেবল ভারতের আভ্যন্তরীণ একটি প্রশাসনিক এলাকা নয়। এটি দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া আর হিমালয় অঞ্চলের সংযোগস্থল। আর এই অবস্থানই একে ভূ রাজনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ করে তুলেছে। চীনের দৃষ্টিতে নর্থ ইস্ট শুধু ভারতের একটি প্রদেশ নয়, এটি একটি স্ট্র্যাটেজিক ফ্রন্টিয়ার, অর্থাৎ কৌশলগত সীমান্ত। এবার আসছি অরুণাচল প্রদেশ অ্যান্ড বর্ডার ডিসপিউট। চীনের আগ্রহের সবচেয়ে সংবেদনশীল ক্ষেত্রগুলি মধ্যে একটা হলো অরুণাচল প্রদেশ। এই অঞ্চলকে ঘিরে সীমান্ত সংক্রান্ত দাবি দেওয়া, মানচিত্র, রাজনীতি এবং দীর্ঘদিনের কূটনৈতিক উত্তেজনা রয়েছে। ভারত অরুণাচল প্রদেশকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে সবসময় দাবি করে এবং এটা সঠিক, কিন্তু চীন একে নিয়ে ভিন্ন দাবি তুলে। এই বিরোধ কেবল জমির প্রশ্ন নয়, এটি সার্বভৌমত্ব, নিরাপত্তা আর আঞ্চলিক প্রভাবের প্রশ্ন। তাই অরুণাচলকে কেন্দ্র করে নর্থ ইস্ট ইন্ডিয়া চীনের কৌশলগত মানচিত্রে বিশেষ স্থান পায়। Sometimes territory is not just about land, it is about influence, the geography of power. কিন্তু বিষয়টা শুধু অরুণাচল নয়, নর্থ ইস্ট ইন্ডিয়ার ভৌগোলিক অবস্থান এমন যে এটি তিবেত, মায়ানমার, ভুটান, বাংলাদেশ প্রত্যেকটা জায়গাকে যোগাযোগের সংযোগ স্থল হচ্ছে সেই নর্থ ইস্ট। এই চারপাশের আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলকে চীন সবসময় একটি বৃহত্তর নিরাপত্তার বলয়ের অংশ হিসাবে দেখে। কারণ সীমান্ত মানে শুধু একটা রেখা নয়, সীমান্ত মানে সেনা চলাচল, অবকাঠামো, প্রভাব, বাণিজ্য পথ আর কূটনৈতিক লেভারেজ। যে অঞ্চল বহু দেশের সংযোগস্থল, সেই অঞ্চলকে নিয়ন্ত্রণ করা বা পর্যবেক্ষণ করা বড় শক্তির কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার আসছি হিমালয়ান সিকিউরিটি। চীনের দৃষ্টি নর্থ ইস্ট ইন্ডিয়ার দিকে আরেকটি কারণ রয়েছে, সেটা হচ্ছে হিমালয়ান সিকিউরিটি। হিমালয় কেবল একটি পর্বতমালা নয়, এটি এশিয়ার রাজনৈতিক ভারসাম্যের একটি কেন্দ্র। চীন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অবকাঠামো, রাস্তা, সামরিক সুবিধা এবং নজরদারি শক্তিশালী করার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে নর্থ ইস্ট ইন্ডিয়ার পাহাড়ি করিডোর, সীমান্ত পথ আর স্ট্র্যাটেজিক পাসেস অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে। কারণ প্রতিটি রাস্তা, প্রতিটি সেতু, প্রতিটি এয়ার স্ট্রিপ সবকিছুই সামরিক এবং বেসামরিক উভয় অর্থে গুরুত্বপূর্ণ। এবার আসছি দ্য শিলিগুড়ি করিডোর, যেটাকে আমরা চিকেন নেক বলি। এখানে একটি বড় বাস্তবতা আছে, যুগাযুগের ভূ রাজনীতি। নর্থ ইস্ট ইন্ডিয়া মূল ভারতের সঙ্গে সংযুক্ত হলেও ভৌগোলিকভাবে এটি এক ধরনের চাপে থাকা অঞ্চল। শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরতা, সীমান্তবর্তী অবস্থান, দুর্গম ভূপ্রাকৃতি সব মিলিয়ে এই অঞ্চলকে কৌশলগতভাবে স্পর্শকাতর বানিয়েছে।
চীন জানে যদি এই অঞ্চলের অস্থিরতা তৈরি হয় তাহলে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা, সরবরাহ ব্যবস্থা এবং সামরিক প্রস্তুতির উপর প্রভাব পড়তে পারে। আর সেই কারণেই এই অঞ্চলকে সে শুধু সীমান্ত হিসাবে নয় বরং প্রেসার পয়েন্ট হিসাবে দেখে। এবার আসছি কালচার অ্যান্ড হিস্টোরিক্যাল লিঙ্কস। চীনের দৃষ্টি মানে শুধু সামরিক আগ্রহ নয়, এটাও সত্য, এর সঙ্গে রাজনৈতিক প্রভাবও জড়িয়ে আছে। নর্থ ইস্ট ইন্ডিয়ার বহু জনগোষ্ঠী সাংস্কৃতিকভাবে দক্ষিণ পূর্ব এশিয়া এবং তিব্বতীয় বৃত্তের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত। ভাষা, উৎস, বাণিজ্য, অভিবাসন, ধর্মীয় প্রবাহ এসবের পুরনো সম্পর্ক রয়েছে। বড় শক্তিগুলি অনেক সময় এই ধরনের ঐতিহাসিক সংযোগকে নিজেদের প্রভাব বাড়ানোর জন্য ব্যবহার করে। অর্থাৎ চীন নর্থ ইস্টকে শুধু ভারতের অংশ হিসাবে না দেখে বৃহত্তর এশীয় সংযোগের অংশ হিসাবে গড়ে তুলতে চায়। এবার আসছি মায়ানমার করিডোর। এই জায়গায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মায়ানমার করিডোর। নর্থ ইস্ট ইন্ডিয়ার পূর্ব দিকে মায়ানমারের সঙ্গে সংযোগ রয়েছে, আর এই সংযোগ দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রবেশের দ্বার খুলে দেয়। চীন বহুদিন ধরে মায়ানমার এবং তার রাজনৈতিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত উপস্থিতি বাড়িয়েছে। চীন বহুদিন ধরে মায়ানমারে তাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং অবকাঠামোগত উপস্থিতি বাড়িয়েছে। ফলে নর্থ ইস্টের স্থিতি চীন মায়ানমার ইন্ডিয়া ট্রায়াঙ্গেলের কৌশলগত ভারসাম্যের সঙ্গে জড়িয়ে যায়। যে কোনো উত্তেজনায়, সীমান্ত সংকট বা অবকাঠামোগত পরিবর্তন এই সমীকরণকে প্রভাবিত করতে পারে। এবার যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশ ফ্যাক্টর। নর্থ ইস্ট ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের নিকটতা, ভূ রাজনীতি একটি বড় বিষয়। কারণ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে নর্থ ইস্টের সংযোগ অনেকাংশে এই অঞ্চলকে ঘিরে কৌশলগতভাবে করতে হয়। চীন সমর্থিত অবকাঠামো, বাণিজ্য পথ আর বঙ্গোপসাগর কেন্দ্রিক আগ্রহ এসব দক্ষিণ এশিয়ার পাওয়ার কোয়েশ্চন এ নতুন মাত্রা যোগ করে। এই সমীকরণে নর্থ ইস্ট ইন্ডিয়া কেবল সীমান্ত নয়, এটি পটেনশিয়াল করিডর এবং জিওগ্রাফিক্যাল হেঞ্জ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আসছি ইন্ডিয়া পার্সপেক্টিভ। তবে শুধু চীনের দৃষ্টিভঙ্গি বললে চলে না, ভারতের দৃষ্টিতেও নর্থ ইস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা অবশ্যই যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে নর্থ ইস্ট, কারণ এখানে রয়েছে সভারেনিটি, সিকিউরিটি, ইন্টারনাল ইন্টিগ্রেশন এবং রিজিওনাল ডেভেলপমেন্টের প্রশ্ন। অর্থাৎ চীনের নজর যতটা কৌশলগত, ভারতের সতর্কতা ততটাই আত্মরক্ষামূলক। এখানে কোনো একক দখল বা আগ্রাসন এর সহজ গল্প নেই, বরং আছে বহুস্তরীয় প্রতিযোগিতার নীতি ও প্রতিরোধ। তাহলে এবার আরেকটা প্রশ্ন হচ্ছে পিপল অ্যান্ড ডেইলি লাইফ অফ নর্থ ইস্ট। এই অঞ্চলের মানুষের জীবনে ভূ রাজনীতি সরাসরি প্রভাব ফেলে। সড়ক, রেল, বিমানবন্দর, সেনা, সীমান্ত চৌকি, অভিবাসন নীতি, বাণিজ্য, বিধিনিষেধ, এই সব শব্দ সাধারণ মানুষের জীবনকেও প্রভাবিত করে। এখন আসছি চীন নর্থ ইস্টের দিকে কেন তাকায়। এর আরেকটি উত্তর হলো মানচিত্র ও প্রতীক। বড় শক্তির রাজনীতিতে মানচিত্র কখনো কেবল ভূগোল নয়, এটি দাবির ভাষা। একটি অঞ্চলের নাম, সীমা, রং বা লেভেল এসবকে কেন্দ্র করে কূটনৈতিক বার্তা পাঠানো হয়। নর্থ ইস্ট ইন্ডিয়া সেই মানচিত্রে এক অত্যন্ত সংবেদনশীল জায়গা, যেখানে প্রতীকী ভাষাও বাস্তব রাজনৈতিক উত্তেজনা
তৈরি করতে পারে। ম্যাপস ক্যান বিকাম পলিটিক্যাল ওয়েপন্স বিয়ন্ড জিওপলিটিক্স। যদি বলতে হয় তাহলে নর্থ ইস্টে শুধু চীনের নজর আছে বললে মানুষ ভাবতে পারে যেন অঞ্চলটি কেবল এক্সটার্নাল থ্রেটের জায়গা। আসলে নর্থ ইস্ট ইন্ডিয়ার কৌশলগত ভূখণ্ড নয়, এটি মানুষের ঘর, ইতিহাস, সংস্কৃতি আর দৈনন্দিন জীবন। ভূরাজনীতি এখানে বাস্তব, কিন্তু তার চেয়ে বাস্তব হলো এই অঞ্চলের জনগণের পরিচয় ও অধিকার। তাই বিশ্লেষণের সময় মানুষকে কেন্দ্র থেকে সরিয়ে ফেলা যাবে না। এ লং হিস্টোরিক্যাল প্রসেস। সত্যি বলতে চীনের নজর নর্থ ইস্ট ইন্ডিয়ার দিকে থাকা নতুন কোনো ঘটনা নয়, এটি ইতিহাস, সীমান্ত, সামরিক কৌশল এবং আঞ্চলিক প্রতিযোগিতার ধারাবাহিক ফল। কিন্তু আজকের দিনে বিষয়টি আরো জটিল, কারণ অবকাঠামো, ডেটা, ট্রেড রুটস, কানেক্টিভিটি অ্যান্ড ডিজিটাল ইনফ্লুয়েন্স সবকিছু একসাথে কাজ করছে। একটি রাস্তা, একটি টানেল, একটি সেতু, একটি সীমান্ত চেকপয়েন্ট, সবকিছুরই কৌশলগত মূল্য রয়েছে। আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় কোয়েশ্চেন কি? চীন নর্থ ইস্ট ইন্ডিয়ার দিকে তাকায় কারণ এটি ভারতের কৌশলগত দুর্বলতা, আঞ্চলিক সংযোগ, সীমান্ত সম্ভাবনা এবং রাজনৈতিক সংবেদনশীলতার কেন্দ্র। আর ভারত এই অঞ্চলকে গুরুত্ব দেয় কারণ এটি কেবল সীমান্ত নয়, এটি দেশের নিরাপত্তা এবং ভবিষ্যৎ সংযোগের একটি প্রধান দ্বার। শেষ পর্যন্ত নর্থ ইস্ট ইন্ডিয়াকে নিয়ে কথা বলার সময় আমাদের বুঝতে হবে এটি কেবল একটি জিওপলিটিক্যাল চেসবোর্ড নয়, এটি মানুষ, পাহাড়, নদী, সীমান্ত, ইতিহাস আর স্বপ্নের জটিল সম্ভাবনাময় সমন্বয়। চীনের নজর আছে কি নেই এই প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হলো আমরা এই অঞ্চলকে কতটা গুরুত্ব দিচ্ছি। কারণ যে অঞ্চলকে নিজেরাই বুঝতে পারি না, বাইরের শক্তির দৃষ্টি সেখানে আরো গভীর হয়ে ওঠে। নর্থ ইস্ট ইন্ডিয়া চীনের নজর আছে কারণ এটি সীমান্ত, কৌশল, নিরাপত্তা এবং আঞ্চলিক ভারসাম্যের কেন্দ্র, কিন্তু সেই সঙ্গে এটি ভারতের এক জীবন্ত, বহুমাত্রিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই অঞ্চলের ভবিষ্যৎ শুধু সামরিক ও কূটনৈতিক হিসাবের উপর নির্ভর করে না, নির্ভর করে মানুষ, উন্নয়ন এবং আস্থার উপরে। যদি ভিডিওটা ভালো লাগে, গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।